শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যে পুলিশের মধ্যেও নিশ্চয়ই কোন ফ্যাসিবাদের মদতপুষ্ট কোন দোষর এখনো আছে। আওয়ামী লীগ এটি কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক শক্তি নয়, বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। এখন আমরা দেখছি নিয়ে বিলিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না। আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তারা যে রাজনৈতিক জনগোষ্ঠীকে হত্যা করে, গুলি করে, নির্বিচারে নির্মম নির্যাতন, গুম খুন করে শেষ করে দিতে চেয়েছিল, সেই রাজনৈতিক জনগোষ্ঠী আজকে রাস্তায় নেমেছে তাদের বিচারের দাবিতে। সুতরাং খুন করে যাদেরকে দমিয়ে রাখা যায় নাই, তারা আপনাদেরকে এখনো হুঁশিয়ারি দিচ্ছে আর রাস্তায় নামার চেষ্টাও করবেন না। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল যায়, কিন্তু আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত পুলিশ আছে তারা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো জোর পদক্ষেপ নিতে পারে না। কেন? তাদের বিরুদ্ধে যে মামলাগুলো এখন পর্যন্ত লজ হয়েছে, যে মামলাগুলো বিভিন্ন থানায় হয়েছে, সেগুলো আন্দাজে তাদেরকে গ্রেপ্তার করা যায়। নতুন আইন লাগবে কেন? সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করা যায়, কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতেই প্রমাণ করে যে পুলিশের মধ্যেও নিশ্চয়ই কোন ফ্যাসিবাদের মদতপুষ্ট কোন দোষর এখনো আছে। তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো জুলাই মাসে তারা আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, তারা এখনো পর্যন্ত হাজির আছে। সুতরাং আরেকবার যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় তাহলে এই গণ অভ্যুত্থানের শক্তি 36 জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 16 বছর ফ্যাসিস্ট খনি আওয়ামী লীগ এবং তার দোসররা যেমনি ভাবে প্রতিটি রাজনৈতিক জনগোষ্ঠীর উপর নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়েছে, তার প্রত্যেকটি ঘটনা, একটি ঘটনাকে যদি আমরা সামনে রাখি, এই ঘটনায় যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা জুলাই আগস্টে দেখেছি আমাদের ভাইদের উপর যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন চলেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেমনি ভাবে পুড়িয়ে মেরেছে, সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে। অতএব নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। 2013 সনে শাপলা চত্বরে যেমনি ভাবে ওলামায়ে কেরামকে বিনা বিচারে নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের উপর তারা গুলিবর্ষণ করেছে এবং সেই হত্যাকাণ্ডকে পরবর্তী সময়ে তারা জায়েজ করার জন্য বলেছে যে শাপলা চত্বরে রং মেখে মাদ্রাসা ছাত্ররা শুয়েছিল। আমরা মনে করি এই রং হেডের এই বিকৃত মস্তিষ্কের অধিকারী শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে এনে ভারতে থাকুক আর যেই দেশেই থাকুক